হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। এটা হচ্ছে অষ্টমীর ব্লগ। অষ্টমীতে কী কী করলাম তাই নিয়ে আজকের ব্লগ। একটু দত্ত বাড়িতে আর কি আমার হাজব্যান্ড শুধু আর কি অঞ্জলি নেওয়া বাকি ছিল, তো আমরা শিব বাড়ি থেকে অঞ্জলি নিয়ে নিয়েছিলাম। এই তো অন্বেষা ঢাকের তালতাল নাচছে, শুদ্ধ নাচছিল, তো আমরা ওয়েট করছিলাম অঞ্জলির জন্য। দেখবেন শুদ্ধ কি দুষ্টামি করতে পারে আর কি কি মানে নাচতে হবে কী করে দেখবেন। দেখবেন এখানে নাচতেছিল, মানে ওইখানে ঢাকের আওয়াজ পেলেই ও নাচানাচি করে, তো আপনার আগের ব্লগে দেখছেন। তো এখানে পূজার আর কি সব আয়োজন চলছিল, আর আমার বোনরা তো নাচছে। আর শুদ্ধ এইটা দেখে, মানে গাড়িটা দেখে বারবার ওই দিকে যাচ্ছিল। আর দুষ্টামি করছিল আর কি, হাঁটাহাঁটি করতে, হাঁটা নতুন নতুন শিখছে, তো ওকে রাখাই যায় না, মানে একা একা থাকবে যেভাবে, মানে ওর ইচ্ছা এভাবেই থাকতে চায়। ডাক দিলেও শুনে না। এই তো এখানে যজ্ঞ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠাকুরমশাই। এই তো অঞ্জলি নেওয়া শেষ, আমরা তারপরে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো ভোগের প্রসাদ দিয়েছিল তখন। এই তো রাত্রে তারপর বাসায় চলে গিয়েছিলাম। রাত্রে আবার গিয়েছিলাম গলিয়াতে ঠাকুর দেখতে। প্রথমে এখানে গিয়েছিলাম, তারপরে অনেক বৃষ্টি হয়ে গিয়েছিল, আমরা ওইখানে বৃষ্টি থামা পর্যন্ত করেছিলাম। আর শুদ্ধ তো অনেক মানুষ পেয়ে আর না, কারো ফুলে থাকে না, শুধু একটু খেলাধুলা, নাচানাচি আর ঢাকের আওয়াজ শুনলেই ওকে আর রাখাই যায় না। বাবার সাথে আর এই প্রিন্সিপাল সাথে অনেকক্ষণ যাবত খেলেছে, ওর সাথে সাথে ড্রেসও এদিক ময়লা লাগিয়ে রাখছে, এদিকে পড়ে যায় পরপর। শুধু দুষ্টামি, সবার সাথে দুষ্টামি করে। এই দেখুন, এইটুকু ছেলে আবার এত বড় ছেলের সাথে ঘোরাঘুরি করছে আর দুষ্টামি করছে ওর সাথে। অষ্টমীর রাত্রে আর কি পূজার আয়োজন করছিল। আমরা বৃষ্টির জন্যই আসলে আর শুদ্ধ অনেক মজা করছে, তার জন্য অনেক মানুষ পেয়ে বাচ্চা কাচ্চাকে এনজয়, মানে যা ইচ্ছা তাই করছে। ওর বাবা তুলে দিল যাচ্ছিল।
তারপরে আমরা আরও একটা ঠাকুর দেখছিলাম, বাট ওইটার ক্লিপ নেওয়া হয় নাই। তারপরে এই যে এটা দেখছিলাম, আর তারপরে তো আরেকটা দেখতে যাচ্ছিলাম। ওই দিন আর কি ডলিয়াতে যা যা ঠাকুর দেখে নিয়েছিলাম। তারপরে এই যে এইখানে আর কি এইখানে আবার একটা মানে কনসার্টের গান টান হচ্ছিল, তারপরে আপনার কবিতা আবৃত্তি, নাচ টাচ। এই তো এখানের প্রতিমাটা, সবগুলো প্রতিমাই খুবই সুন্দর হয়েছিল। তো এই যে উনি গান গাচ্ছিলেন এখানে। তারপর ওনার গান একজন গান গিয়েছিল, আর এই তো একজন আরতি মানে কবিতা আবৃত্তি করছিল। তো আমরা অনেক শেষের দিকে গিয়েছিলাম, তাই বেশি একটা থাকিনি, রাত অনেক হয়ে গিয়েছিল। তো ডলিয়ার সবগুলো মিলে মনে হয় 6টা 5টা দেখেছিলাম ঠাকুর। আর বাবার শরীর তেমন ভালো নেই, তাই আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। তো এই মেয়ের আবৃত্তি শেষ হয়ে পরে চলে গিয়েছিলাম। আজ এই পর্যন্তই।